রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে। নতুন ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে এমন একটি হাদিস উপস্থাপন করার জন্য চেষ্টা করব, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত কাছের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, একেবারে কাছে থেকে আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করেছেন। আর এই আল্লাহ রাসূলের খেদমতের মধ্যে সর্বোচ্চ বা দীর্ঘক্ষণ খেদমতের আর কোনো সাহাবী পাওয়া যায় না। সেই বিশ্বস্ততে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একেবারে কাছের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন যে কোনো মুসলিম লোকের যদি পরপর 3টি সন্তান মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার রহমতের বিনিময়ে তাকে, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এখান থেকে আমরা কয়েকটা শিক্ষা অর্জন করতে পারি। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি, এই পৃথিবী মানুষ সৃষ্টি করার 50 বছর আগে মানুষের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। মানুষ এ দুনিয়াতে এসে কয়দিন বাঁচবে, দুনিয়াতে কি করবে, কি খাবে, কখন মৃত্যুবরণ করবে, তার ভাগ্য কেমন হবে, 50 বছর আগে, মানুষ সৃষ্টির 50 বছর আগে তার ভাগ্য নির্ধারণ করে রেখেছে। তো একজন মানুষ দুনিয়াতে আসার পরে যখন সে বিবাহ শাদী করে, তার যদি কোনো সন্তানাদি হয়, আসলে আমরা আমাদের সমাজে দেখতে পারি, লক্ষ্য করলে অগণিত এভাবে অহরহর হয়। অনেক পরিবারেই শিশু সন্তান হয় আগুনে পড়ে, না হয় পানিতে পড়ে, না হয় কোনো দুর্ঘটনাজনিত হয়ে শিশু সন্তান মারা যায়। এভাবে 1টি 2টি 3টি, আসলে এভাবে আমরা অনেকেই দেখি। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ডাইরেক্ট সরাসরি সংখ্যা উল্লেখ করে 3 জন সন্তানের কথা বলছে। যদি কোনো মুসলমানের পরপর 3টি সন্তান মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার রহমতের বিনিময়ে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যেহেতু আসলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য পাঠাইছে। যে কদিন বাঁচে, হায়াত যখন ফুরে যাবে আল্লাহ তখন নিয়ে যাবে। কিন্তু আসলে সন্তানাদি আমাদের একেবারে আমাদের কাছে থাকবে। আমাদের কোনো বিপদ হয়ে গেলে, সন্তানাদি মারা যাইলে, আমাদের কিছু ভাই আল্লাহর সাথে এইভাবে নাফরমানি করে বসে যে আল্লাহ শুধু আমাকে দেখে, শুধু আমাকে দেখে, আমাকে বিপদ দেয়, আমার সন্তানগুলো নিয়ে যায়। আর কি, অমুকের এত সন্তান, অমুকের এত সন্তান। বা আমাদের দেশে সাধারণত হিংসার্থভাবে হিংসা করে বলে, আল্লাহ এমুকের ঘরও জায়গা নাই, জমি নাই, কত গুণ, এইভাবে কত সন্তান কোথায় জায়গা দিবে। কিন্তু আল্লাহ তাদেরগুলো দেখে না, আমার 2-1টি সন্তান তা আমার কাছ থেকে নিয়ে গেল। কিন্তু বন্ধুগণ, না, আসলে সার্বক্ষণিক আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে আসলে দেখেন, একজন শিশু বাচ্চা যখন মারা যায়, এই শিশু বাচ্চা একেবারে নিষ্পাপ, এই শিশু বাচ্চার জীবনে কোনো গুনাহখাতা হয় নাই। এই শিশু বাচ্চার দ্বারাই আল্লাহ আপনাকে করবে। হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ রাসূল স্বয়ং ইরশাদ করেছে যে যদি পরপর 3টা সন্তান মৃত্যুবরণ করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তির 3টা সন্তান মৃত্যুবরণ করে, তাকে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। অন্য আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ওয়াজ নসিহত করতে গিয়ে বললেন, যখন তোমাদের সন্তান মারা যাবে, 3টি সন্তান, তখন আল্লাহ তাআলা কী করবে, তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। এভাবে জাহান্নামের আগুনের মাঝখানে 1টি সন্তান মারা যাবে, তার তোমার জন্য 1টি দেওয়াল হয়ে দাঁড়াবে। অনুরূপভাবে 2টি সন্তান মারা যাবে, তোমার জন্য 2টি দেওয়াল হয়ে দাঁড়াবে। এভাবে তাহলে দেখেন হাদিসের গুরুত্ব কত। যে হাদিসের গুরুত্ব দেখে, তাহলে আমাদের যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে, আমরা হাই হুতাশ না হয়ে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হে বান্দাগণ, যখন তোমরা কোনো বিপদে মুসিবতে নিমজ্জিত হবে, বিপদে কোনো মুসিবতে পড়বে, তখন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, যে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, তাহলে আমরা
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ করব এবং কি আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত তো করুক। এই দোয়া করি যখন কোনো বিপদ আপদ হয়ে যাক, যখন আমরা যেন এই বিপদ আপদ থেকেই ধৈর্যের মাধ্যমে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা, আসলে সম্মানিত বন্ধুগণ, যে কোনো বিপদ হচ্ছে বান্দার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষা যদি আপনি সুন্দরভাবে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে উত্তীর্ণ হতে পারেন তবে আপনি কামিয়াবি। আসলে আল্লাহ মানুষকে বিপদ দেয় পরীক্ষা করার জন্য। তাই এই হাদিসটি যেহেতু এমন একটি হাদিস, আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে বাল্যগু আন্নি ওয়ালা ওয়াইয়া, বন্ধুরা আমার উম্মতেরা, যখন তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী, একটি কথা, একটি হাদিস জানবে অন্যের কাছে তা ফুসিয়ে দাও। তাই সেই একটি হাদিস, সেই আলোকেই যে হযরত আনাস থেকে যে হাদিসটি জানছি পড়েছি হাদিস থেকে, হাদিসটি আপনাদের সম্মুখে বলে আপনাদেরকে এবং কি যে সমস্ত ভাইয়েরা আমরা হতাশায় যে আমাদের সন্তানাদি মারা গেছে, হতাশা বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো সন্তানাদি মৃত্যুবরণ করে, আপনারা তাদেরকে হায়ুতাশ না করে একেবারে পেরেশান মুক্ত জিন্দেগি গড়ার জন্য এবং কি যে আল্লাহ আপনাকে একটা নিয়ামত, একটা আমানত দিয়েছে, আমানতটুকু আল্লাহ চাইছে, আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করেন। এভাবে আপনার আত্মীয় স্বজন পরিবারকে বোঝানোর মতো তাফিক দান করুক। সর্বশেষে সকলের জন্য দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে আল্লাহর একনিষ্ঠ দ্বীনের কর্মী হয়ে দুনিয়ার মধ্যে চলার মধ্যে সেই তাফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।